আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। গিলেনব্যারি বা জিবি সিন্ড্রোম নিয়ে সতর্কতার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে পরিকাঠামোর ওপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে। রোগের বর্তমান অবস্থা নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গত সন্ধ্যায় শিশু ও স্নায়ুরোগ সহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা যাতে না ঘটে তা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সিসিইউ ইউনিট এবং শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিটে 2টি করে বেড প্রস্তুত রাখতে বলেছে স্বাস্থ্য দপ্তর। কোনোভাবেই যাতে হাসপাতালগুলিতে ওষুধের সংকট তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। কোনো রোগী জিবি সিন্ড্রোম পজিটিভ হলে সেই তথ্য বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। যাত্রী হয়রানি রুখতে রাজ্য সরকার অ্যাপ ক্যাব সংস্থাগুলির কাজকর্মের ওপর নজরদারি চালাবে। ওইসব সংস্থা রাজ্য সরকারের প্রবর্তিত নয়া নীতি মেনে পরিষেবা দিচ্ছে কিনা তাও এবার থেকে নিয়মিত খতিয়ে দেখা হবে বলে পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে দপ্তরের কর্তারা বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠক করেন। ওইসব সংস্থার ব্যবহৃত সফটওয়্যার সরকারি আধিকারিকদের নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো যাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটিও যাতে পরিবহন দপ্তর সরাসরি জানতে পারে সেই ব্যবস্থা করতে হবে। রাজ্যের ক্যাব নীতিতে বলা হয়েছে 60 দিনের মধ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নতুন করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অ্যাপ্লিকেশন ফি বাবদ দিতে হবে 10,000 টাকা। সেই সঙ্গে লাইসেন্স ফি ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনার বানতলার চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে লেবার কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই আলিমউদ্দিন শেখ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এদিকে মুর্শিদাবাদের বাসিন্দা মৃত হাসি ওরফে হাসিবুর রহমান ও ফারজেম শেখের দেহ আজ লালগোলায় তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ওই এলাকায় নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিষাক্ত রাসায়নিক ও গ্যাসে হাসি, ফারজেম এবং উত্তর 24 পরগনার ন্যাজাটের বাসিন্দা সুমন সর্দার মৃত্যু হয়। বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে সে রাজ্য থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তার সংস্থায় ওই বহুতলটিকে সোজা করার কাজের বরাত পেয়েছিল। সেই প্রক্রিয়া চলাকালীনই বাড়ির একাংশ ভেঙে পড়ে। এর আগে ওই বাড়ির প্রমোটারকেও গ্রেপ্তার করা হয়। দক্ষিণ 24 পরগনার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে গতকাল গভীর রাতে অভিযুক্ত বলরাম হালদারকে ঢোলাহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পাথর প্রতিমার একটি হোটেল থেকে পাকড়াও করা হয় তাকে। আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হচ্ছে। বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজও সকাল থেকে বাংলার ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা হয়। দ্বিতীয় দিনে আজ তিথির সময় কম থাকায় সকাল সকাল পুজো সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। পঞ্জিকা মতে দুদিনের সরস্বতী পুজোর আজ শেষ দিনে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে এই মুহূর্তে আনন্দ জোয়ার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও তাপমাত্রা কমেনি, বরং গরম অনুভূত হচ্ছে। সকালে অঞ্জলির পালা সাঙ্গ হয়েছে বেশ তাড়াতাড়ি। গ্রামগঞ্জের স্কুলের খাওয়া দাওয়াতেও সাবেক খিচুড়ির জায়গা নিয়েছে পোলাও কচুরি। বহু জায়গায় আজ সরস্বতী বন্দনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। দক্ষিণ 24 পরগনার বিদ্যানগর মাল্টিপারপাস স্কুলে প্রতি বছরের মতো এবারও বিজ্ঞান সচেতনতামূলক প্রদর্শনী হয়েছে। কলকাতার দর্শনীয় স্থানগুলিতেও বহু মানুষ এসেছেন, ভিড় বইমেলাতেও। সব মিলিয়ে এই মুহূর্তে আকাশে বাতাসে শুধু বসন্ত পঞ্চমের সুর। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। সরস্বতীর প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 4টে থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। পুরুলিয়ার পুঞ্চায় সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় আজ এক যুবতীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন। চিরুটি অঞ্চলের ভাগাবাদ অঞ্চলের কাছে একটি বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে বাইকের পেছনে থাকা 2 যুবতী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের পুঞ্চা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। নদিয়ার কাঁঠালিয়া এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় 4 তরুণ প্রাণ হারিয়েছেন। সুমন মণ্ডল, তন্ময় বিশ্বাস, দীপ মণ্ডল এবং মনীষ বিশ্বাস নামে ওই তরুণরা তেহট্ট থানার ছিটকা আস্তল্যনগর এলাকার বাসিন্দা। একটি বাইকে করে গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখে ফেরার সময় করিমপুর থানার কানাইখালী এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় 4 জনকে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি 2 জনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত্যু হয় ওই দুজনেরও।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।